যে 15 নাম্বার থেকে 20 করা হয়েছে, এখানে আছে 5 নাম্বার বেশি। এই যে 5 5 10 নাম্বার, এই 5 5 10 নাম্বার মূলত নিয়ে আসা হয়েছে বাংলা এবং ইংরেজি সাহিত্য থেকে, বা বাংলা ভাষা ও ইংরেজি ভাষা থেকে। যে 5 5 10 নাম্বার কমানো হয়েছিল, 70-এর পরিবর্তে 60 করা হয়েছিল, ওই নাম্বারটা এইখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ওইখানে 60 করে বাকি ওইখান থেকে 10 নাম্বার নিয়ে আসা হয়েছে, গণিতে 5 আর নৈতিকতা মূল্যবোধ সুশাসনে 5। প্রিয় চাকরি প্রত্যাশী, আজকে আমরা আলোচনা করব বিসিএস পরীক্ষার যে আপডেট সিলেবাস, সেই আপডেট সিলেবাসটা নিয়ে আমরা কথা বলবো। বিসিএস পরীক্ষার সিলেবাসে কি কি আপডেট এসেছে এবং এখানে নাম্বার বন্টনের মধ্যে কি কি পরিবর্তন সমূহ হয়েছে। তো যারা বিসিএস পরীক্ষার্থী আছেন বা বিসিএস পরীক্ষার্থী সম্পর্কে জানতে চাচ্ছেন, সিলেবাসটা বর্তমান এদের জন্যই আজকের ভিডিওটা। তো প্রথম ভিডিওতে আমরা আলাপ করব সেটা হলো বিসিএস পরীক্ষার সিলেবাস। তো বিসিএস পরীক্ষার সিলেবাসে মোট 10টা সাবজেক্ট আছে, 1 থেকে 10 পর্যন্ত, এবং টোটাল নাম্বার হলো 200। তো এই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি, সাবজেক্ট এখনো 10টাই আছে এবং টোটাল নাম্বার 200 আছে। তো এখানে একটা একটা পেয়ার করে বা এক একটা জোড়া করে আমরা যদি আলোচনা করি, বাংলা ভাষা ও ইংরেজি ভাষা এই দুইটা অংশ থেকে মোট আগে নাম্বার ছিল 70। এখান থেকে 70 নাম্বারের পরিবর্তে এখন 10 নাম্বার কমিয়ে 60 নাম্বার করা হয়েছে। এখানে বাংলা ভাষা ও সাহিত্য, ভাষা বলতে বাংলা ব্যাকরণকে বোঝায় এবং বাংলা সাহিত্য তো সাহিত্যই। তো বাংলা ব্যাকরণ অংশে আগে নাম্বার ছিল 15 এবং বাংলা সাহিত্য অংশে আগে নাম্বার ছিল 20। এই ছিল মোট 35 নাম্বার বাংলা ভাষা ও সাহিত্য অংশ নিয়ে। তো এখানে সাহিত্য অংশের যে 20 নাম্বার, এইটা বাদ দিয়ে 5 মার্ক এখানে করা হয়েছে 15। ফলে এখন টোটাল নাম্বার ডিস্ট্রিবিউশনটা দাঁড়াচ্ছে 15 15 30। দ্বিতীয়ত আমাদের ইংরেজি ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য অংশ যেটা, এখানে দুইটা পোরশন, একটা হলো ভাষা, একটা হলো সাহিত্য। তো ভাষা বলতে মূলত ইংরেজি ব্যাকরণকে বোঝায়। তো ইংরেজি গ্রামার যেটা আছে, এই গ্রামার আইটেমে আগে নাম্বার ছিল 20। এইখান থেকে এখন 5 নাম্বার কমিয়ে নাম্বার করা হয়েছে 15, অর্থাৎ ইংরেজি গ্রামারে 5 নাম্বার কমে গেছে। আর ইংরেজি সাহিত্যে আগেও নাম্বার ছিল 15, এখনো নাম্বার আছে 15, অর্থাৎ এইখান থেকে কিছু কমেনি। ইংরেজিতে টোটাল নাম্বার আগে ছিল 35, এখন এখান থেকে 5 মার্ক কমিয়ে টোটাল নাম্বার করা হয়েছে 30। অর্থাৎ আগে ইংরেজি এবং বাংলা ভাষা মিলে নাম্বার ছিল 70, এইখান থেকে 10 মার্ক কমে এখন হয়েছে 60 মার্ক। এরপরে আসেন দ্বিতীয় সেটা হলো আমাদের বাংলাদেশ বিষয়বলী এবং আন্তর্জাতিক বিষয়বলী, সাথে ভূগোল, এই একটা পোরশন। তো ভূগোল পোরশনটাকে আলাদা করেই ধরি। আমরা প্রথম পেয়ারটা নিয়ে যদি কথা বলি, বাংলাদেশ ও আন্তর্জাতিক, এইখানে একটা ইন্টারচেঞ্জ হয়েছে নাম্বার ডিস্ট্রিবিউশনে। সেটা হলো বাংলাদেশ বিষয়বলীতে আগে নাম্বার ছিল হলো 30 এবং আমাদের যে আন্তর্জাতিক বিষয়বলী, এই আন্তর্জাতিক বিষয়বলীতে নাম্বার ছিল আগে 20। এখন 30 থেকে 5 নাম্বার কমিয়ে বাংলাদেশ বিষয়গুলিতে নাম্বার করা হয়েছে 25 এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে 20-এর সাথে 5 নাম্বার বাড়িয়ে করা হয়েছে 25, অর্থাৎ দুই পোরশন মিলে 25 25 50 নাম্বার। আর সাথে ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মধ্যে থেকে কিছু, আর ভূগোলের সাথে আছে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই অংশটাতে আগেও ছিল 10, এখনো আছে 10, অর্থাৎ জিকে পার্টটার মধ্যে আগে নাম্বার ছিল 60, এখনো নাম্বার আছে 60। শুধু ইন্টারচেঞ্জ হয়েছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি 5 মার্ক 5 মার্ক। আর এর পরের পেয়ারে যদি আমরা যাই, পরের পোরশনটা আমরা পাই, এটা হলো সায়েন্স পার্ট। তো প্রথম পার্টটা ছিল ভাষা পার্ট, সেকেন্ড পার্টটা ছিল আমার জিকে পার্ট, থার্ড পার্টটা হলো সায়েন্স পার্ট, অর্থাৎ সায়েন্টিফিক্যাল যে অংশটা আছে, এটার মধ্যে আমরা পাই হলো সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এই দুইটা সাবজেক্টে আগে যা ছিল এখনো তাই আছে। আগেও ছিল 15 15 30 নাম্বার কম্পিউটার এবং বিজ্ঞান থেকে, এখনো কম্পিউটার এবং বিজ্ঞান থেকে আছে 15 15 30 নাম্বার। অর্থাৎ এখানে নাম্বার ডিস্ট্রিবিউশনে তেমন কোনো বড় পরিবর্তন আসেনি নাম্বার ডিস্ট্রিবিউশনে। আর নাম্বার ডিস্ট্রিবিউশনে যেহেতু বড় কোনো পরিবর্তন আসেনি, তাই এটা নিয়ে কোনো আলোচনা নেই। এরপরে যেটা আছে আমাদের গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা, সেকেন্ড পেয়ার সায়েন্সের এই সেকেন্ড পেয়ারে মূল পরিবর্তন এসছে। সেকেন্ড পেয়ারে গাণিতিক যুক্তি অংশে আগে নাম্বার ছিল 15, এখন গাণিতিক যুক্তি অংশে আরো 5 নাম্বার বাড়িয়ে নাম্বার করা হয়েছে 20, অর্থাৎ গাণিতিক যুক্তি অংশে 5 নাম্বার বৃদ্ধি পেয়েছে। মানসিক দক্ষতা আগেও যা ছিল এখনো তাই, অর্থাৎ মানসিক দক্ষতায় আছে 15 নাম্বার। তো এই পেয়ারে আমার গাণিতিক যুক্তি অংশে বৃদ্ধি পেয়েছে হলো 5 নাম্বার, অর্থাৎ যেটা সলিড গণিত। আর সর্বশেষ যেটা আছে আমার নৈতিকতা রিলেটেড কিছু প্রশ্ন। তো নৈতিকতা মূল্যবোধ সুশাসন এই অংশটার কথা যদি আমরা বলি, নৈতিকতা মূল্যবোধ সুশাসন অংশে আগে নাম্বার ছিল এই অংশটার জন্য 10 নাম্বার,
এখন এই অংশটায় 10 নম্বরের সাথে আরো 5 নাম্বার নতুন করে বাড়ানো হয়েছে এবং টোটাল নাম্বারটা হলো 15। অর্থাৎ নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এইখানে 10 নাম্বার থেকে 5 নাম্বার আরো বাড়িয়ে নাম্বার করা হয়েছে 15। এবং এই যে 15 নাম্বার, এই 15 নাম্বার এইখানে আছে 5 নাম্বার বেশি, এবং গণিতের যে 15 নাম্বার থেকে 20 করা হয়েছে এখানে আছে 5 নাম্বার বেশি। এই যে 5 5 10 নাম্বার, এই 5 5 10 নাম্বার মূলত নিয়ে আসা হয়েছে বাংলা এবং ইংরেজি সাহিত্য থেকে, বা বাংলা ভাষা ও ইংরেজি ভাষা থেকে যে 5 5 10 নাম্বার কমানো হয়েছিল, 70-এর পরিবর্তে 60 করা হয়েছিল, ওই নাম্বারটা এইখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ওইখানে 60 করে বাকি ওইখান থেকে 10 নাম্বার নিয়ে আসা হয়েছে গণিতে 5 আর নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনে 5। এইভাবেই নাম্বার ডিস্ট্রিবিউশনটা নতুন সিলেবাসের মধ্যে পরিবর্তন এসছে। পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে যদি আলোচনা আরো জানতে চান, একেবারে টপিক ভিত্তিক বাংলা, ইংরেজি প্রত্যেকটাই ঠিক কতখানি পরিবর্তন এসছে নাম্বার ডিস্ট্রিবিউশনে ফুল সিলেবাসের মধ্যে, তাহলে কমেন্টে জানান, তাহলে আমরা অন্য একটা ভিডিওতে পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে কথা বলবো এবং পর্যায়ক্রমে বিসিএস এর লিখিত সিলেবাস এবং বিসিএস এর বিগত প্রশ্নগুলো কেমন হয় এবং একজন বিসিএস চাকরি প্রার্থীর প্রস্তুতিটা কিভাবে শুরু করা উচিত সেটা নিয়েও আমরা ধীরে ধীরে কথা বলবো। আরো ভিডিও চাইলে কমেন্টে জানান, আরো নতুন নতুন ভিডিও চাচ্ছেন কিনা সিলেবাস রিলেটেড এবং আমাদের যে প্রস্তুতি রিলেটেড, তাহলে আমরা সেরকম ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি, শুভকামনা, আল্লাহ হাফেজ।